আজকে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনিও এই মাজার জিয়ারত করার জন্যই আগামী 11 তারিখে আসবেন। আমরা টাঙ্গাইলবাসী টাঙ্গাইলের প্রবেশ মুখ থেকেই তাকে স্বাগত জানানোর জন্য মহাসড়ক থেকে শুরু হবে, মির্জাপুর থেকে, কালিয়াকুর থেকেই মির্জাপুরের যে সীমানা, টাঙ্গাইলের যে সীমানা, ওই জায়গা থেকে মানুষ দুই ধারে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবেন এবং এই টাঙ্গাইল, সমগ্র টাঙ্গাইলবাসী ঐক্যবদ্ধভাবে আমরা তার এই আগমনকে আনন্দের সহিত আমরা গ্রহণ করে এবং তার এই আগমনকে একটি, আমি মনে করব, রাজনৈতিকভাবে একটি ঐতিহাসিক দিন হিসাবে থাকবে টাঙ্গাইলের ইতিহাসে। জনগণ, সদরের জনগণ, বিশেষ করে এই এলাকা এমপি কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন। সেই টাঙ্গাইল সদরের জনগণেরও আলাদা একটা আনন্দ এবং ঈদের মতো আনন্দ তারা অনুভব করছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই এক নজর দেখার জন্য। দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন উনি 300 ফিটের যে বক্তব্য রেখেছেন যে আগামীর বাংলাদেশ সকলকে নিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, ওনার এই বক্তব্যকে সাদরে গ্রহণ করেছেন। বিশেষ করে ইয়াং জেনারেশন, উনি যেই কথাটি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, একটা পরিকল্পনা আছে ওনার এই দেশ নিয়ে, সেটি এই দেশের ইয়াং জেনারেশন, তরুণ সমাজ গ্রহণ করেছেন এবং তার প্রতি আশ্বস্ত হয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে সার্বিকভাবে তাকে সমর্থন দিবে। এটি বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সেটি ব্যক্ত করেছেন। কাজেই রাজনৈতিক সফর কিন্তু এটাই প্রথম। বাংলাদেশে আসার পরে কোনো ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে রওনা দেওয়া, এটা কিন্তু প্রথম। কাজেই এটি ইতিহাস, ঐতিহ্য যেটাই বলি আমরা, এটি কিন্তু ইতিহাস হয়ে থাকবে যে টাঙ্গাইল, আমরা সৌভাগ্যবান যে ওনার প্রথম সফর আমরা পেয়েছি এবং কর্মসূচিটা এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়েই তার কর্মসূচি কিন্তু, রাজনৈতিক কর্মসূচি কিন্তু শুরু। কাজেই আবার সদরের জনগণের এই জন্যই ভাগ্যবান যে সদরের সাবেক এমপি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মাজার জিয়ারতের মধ্য দিয়েই তার কর্মসূচি শুরু হচ্ছে। বিএনপি একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার দল হচ্ছে বিএনপি। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিএনপি লড়াই সংগ্রাম করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ বাংলাদেশটি পেয়েছে। কাজেই সমগ্র বিষয়টি নিয়েই আমরা আজকে এই তার আগমনকে কিভাবে স্বাগত জানাবো আমরা নেতাকর্মীরা, সাধারণ জনগণ, সেই জন্যই আমি দেখতে এসেছিলাম আজকে এবং পরিদর্শন করতে এসেছিলাম এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর